হ্যালো প্রফিটিয়ার্স, শুরু করছি একটু ভিন্নভাবে। আপনাদের হয়তো এই পোস্টটা সম্পর্কে ধারণা আছে এবং এই পোস্টটা আপনারা পড়েছিলেন। একজন $0 থেকে সে 100K কামিয়েছে এবং এখানে নামটা ছিল ম্যাড। তার সাথে আমার চ্যাটও হয়েছে এবং তার সাথে আমার অল্প বিস্তর মাঝে মাঝে চ্যাট হতো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আমার কমিউনিটিতে তাকে যে পোস্ট করেছি সেটাও সে জানে। এর জন্য সে প্লিজড। আচ্ছা, আর আমি আশা করব সে শীঘ্রই টিস্পিং যেন তার দিকে নজর দেয়, ওনাকে যেন স্প্রিঙ্গার অফ দ্য উইক বানায় এবং সম্মাননা দেয় এবং তাদের ব্লগে যেন ফিচার করে। দরকার হলে আমি তার জন্য আমি অ্যাডভোকেসি করব যেন তার জন্য কোনো একটা পোস্ট হয়। ওয়েল, আমি যেটা করব যে উনি এইভাবে 1000K কিভাবে, আই মিন 100K কিভাবে কামিয়েছে, এত এত টাকা কিভাবে কামিয়েছে। অনলি সে $0, আই মিন তার ফ্রি ট্রাফিক ইউজ করে আর্ন করেছে। তো আপনাদেরকে আমি অনেক ফ্রি ট্রাফিক দেখিয়েছি। এর মধ্যে যেটা অ্যাভয়েড করবেন, ফোরাম মার্কেটিং খুবই ঝামেলাওয়ালা। এই মডারেশন সেই মডারেশন এত কিছু, তাদের এত কিছু দেখার কোনো আসলে সময় নেই। মানুষ এখন ফেসবুক গ্রুপগুলোতে মানুষ অ্যাক্টিভ, এইসব ফোরামগুলোর আসলে ওইভাবে বেল নেই। বাংলায় যেভাবে আমরা বলি আসলে এতটা বেল নেই, তো এত ভাব ধরার কিছু নেই। তো আমরা যেটা করব, আমরা ফেসবুকে এখানে আমরা ফ্রিতে কাজ করব। কিভাবে, যেহেতু এটা ফ্রি ট্রাফিকের কোর্স, তো আমরা ফ্রি ট্রাফিক সম্পর্কে অনেক আলোকপাত করব। তো আমি আপনাদেরকে কিছু কিছু ট্রিক অ্যান্ড কিছু কিছু আপনাদের ব্রেন ওয়াশ করে দিচ্ছি। ওকে, এটা এভাবে থাকুক, আমরা এখানে যাই। কিছু জিনিস আমি এখানে বলে দিয়েছি, তো এগুলো আমি বাংলায় বলবো। আসুন এটা দিয়ে শুরু করা যাক। তো নিউ নিশ, নিউ ফেসবুক প্রোফাইল। তো যখন নতুন একটা নিশে ঢুকবেন, ধরুন আজকে 1 মাস একটা নিশ নিয়ে কাজ করলেন, পরবর্তী মাসে যেই নিশটি নিয়ে কাজ করবেন, অথবা 6 মাস আপনি একটা নিশ নিয়ে কাজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। তো যত নিশ হবে আস্তে আস্তে, একসাথে 10টা না, একটা একটা করে 10টা হলে আপনি অনেক রিচ, কিন্তু একসাথে 10টা করা মানে আপনি অনেক গরিব। তো আপনি এটা আপনার মাথায় রাখবেন। তো প্রোফাইলটা অ্যাট্রাকটিভ প্রোফাইল পিকচার দিয়ে সাজাবেন, আলাদা একটা পেজ করতে পারেন বা প্রোফাইলটাকেই পেজ হিসেবে ব্যবহার করতে পারেন। তো যা করবেন, মেক ইট ইউর সোশ্যাল লাইফ। আপনার যে মেইন অ্যাকাউন্টটা আছে, যেমন আমার এই মেইন অ্যাকাউন্টটা আছে, এরকম আপনারও একটা আছে যেভাবে আমার সাথে কন্ট্যাক্ট করেন, কিন্তু না, ওইটাকে কম প্রাধান্য দিয়ে আপনার এটাকে সোশ্যাল লাইফ হিসেবে ধরে নেবেন। আপনার এটাকে সোশ্যাল লাইফ, এটাই আপনার সোশ্যাল লাইফ, আপনার নিচটাই হচ্ছে সোশ্যাল লাইফ। কারণ এটা দিয়ে আপনি টাকা কামাবেন, আর টাকা আসলে আপনি সবই করতে পারবেন। এবং ওই প্রোফাইল যখন রেডি হয়ে যাবে, কিরকম হবে ধরেন, একদম নিশ রিলেটেড। যেমন আপনি ধরেন একটা বুলডগের আপনি মম, মানে বুলডগ, আপনি অবশ্যই ফিমেলের অ্যাকাউন্ট খুলবেন, নট মেল। ও আরেকটা কথা বলি, স্প্যামিং আমি লাইক করি না। এর জন্য আমি বলতে পারেন যে তাহলে ফেক অ্যাকাউন্টের কথা কেন বলছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশি নাম এবং বাংলাদেশি চেহারা, এসব প্রোফাইল পিকচার এগুলো দেখলে আমাদের সাথে কেউ ডিল করবে না, আমাদের কথা কেউ বিশ্বাস করবে না, আমাদের শেয়ার্ড কন্টেন্টে কেউ এঙ্গেজ হবে না। তাই ভাই বাধ্য হয়ে এরভাবে করতে হচ্ছে। সো একটা ফিমেল অ্যাকাউন্ট থাকবে, ইউএস এর একটা গুগল থেকে একটা যে কোনো অ্যাকাউন্ট নিয়ে একটা অ্যাড্রেস নিয়ে জাস্ট তার প্রোফাইলে দিয়ে দিবেন, একদম রিয়েল, আই মিন রিয়েল যেরকম হয়। বা কোনো নার্সের একটা অ্যাকাউন্ট থেকে নার্স পেজে লাইক দিয়েছে এরকম, বা এঙ্গেজ হয়েছে, তো ওরাই তো নার্স, তো ওদের একটা অ্যাকাউন্ট থেকে জাস্ট ইনফরমেশনগুলো একটু দেখুন, একটু নেড়ে চেড়ে নিজের একটা করে নেন। এবং কিছু ছবি আপনি গুগল থেকে না, ফেমাস কোনো ছবি নেওয়া যায়, মানে একদম সাধারণ ছবি দিয়ে একটা আপনি প্রোফাইল সাজান। কিন্তু নার্স না, আমি কিন্তু অলওয়েজ বলেছি নার্স কিন্তু ওভার স্যাচুরেটেড একটা নিশ। তো আপনি নিশ বের করে নেবেন, নিশ বের করা আপনাকে আমি শিখিয়েছি। সো আপনার নিজের মাথা খাটাতে হবে, মার্কেটিংয়ে মাথা না খাটালে পকেটও খাটবে না, পকেটও ভরবে না। সো মাথা খাটাতে হবে, ইচ্ছা মতো আপনার জাস্ট ব্রেন বাড়িয়ে নিতে হবে, বই পড়ুন, যা ইচ্ছা তা করুন, কিন্তু আপনার ব্রেন বাড়ায় নেন। দরকার হলে ভালো ভালো, আই মিন হলিউড মুভি দেখেন। হ্যাঁ, তারপর টিভি সিরিয়ালগুলো দেখেন, ইংলিশ টিভি সিরিয়ালগুলো, এগুলো আপনার মাথা খুলবে, তাদের কালচার সম্পর্কে আপনার ধারণা হবে। ওয়েল, এখন আমরা আসল কথা চলে আসি। তো কি করবেন, অনলি 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 লাইক অ্যান্ড জয়েন ইউর নিশ রিলেটেড পেজেস অ্যান্ড গ্রুপ। শুধু আপনার নিশ রিলেটেড যে পেজগুলো আছে এবং গ্রুপগুলো আছে ওগুলোতে জয়েন করবেন, নান আদার। প্লিজ, আমি প্লিজ বলছি, অন্য কোনোগুলোতে না। আপনি গুলায় ফেলবেন। আপনার অ্যাকাউন্ট আছে, আপনি ওটাতে ইচ্ছা মতো করেন। আপনার অ্যাকাউন্ট একটা ব্রাউজারে খোলা থাকবে, যেমন আমার ক্রোমে খোলা আছে আমারটা, আপনার মার্কেটিং এরটা আপনি করেন আপনার ইয়েতে, মজিলাতে। হ্যাঁ, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। মেক সিমিলার ফ্রেন্ড, সিমিলার মাইন্ডেড, এই নিশ রিলেটেড যারা ওইসব বিভিন্ন গ্রুপে এবং পেজে পাচ্ছেন, ডাইরেক্ট তাদেরকে কিন্তু কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। আপনি তার সাথে এঙ্গেজ হবেন, তার কোনো কমেন্টে রিপ্লাই করবেন, লাইক করবেন, 4-5টা কমেন্ট তার লাইক করে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তখন আপনাকে সে চিনবে। যেমন আমাকে অনেকে এরকমভাবেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ইচ্ছা মতো আমার গ্রুপে এসে টানা কতগুলো লাইক টাইক মেরে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আসলে এরকম করা লাগে না, আমি এমনিতেই অ্যাকসেপ্ট করি।
কারণ কাউকে অ্যাকসেপ্ট করলাম না, তার যদি মন খারাপ হয় এই বিষয়টার মাথায় রেখে আমি অ্যাকসেপ্ট করে ফেলি। ওয়েল, মেক সিমিলার ফ্রেন্ডস সো দ্যাট দে উইল বাই ফ্রম ইউর টাইম লাইন। হ্যাঁ, এই কথাটা হচ্ছে যে আপনি ধরুন আপনার 500 এখন ফ্রেন্ড আছে নার্স, আপনি নার্স রিলেটেড, সো আপনি যদি একটা টি শার্ট ডিজাইন করে বলেন, হাই আই ডিজাইন দিস টি শার্ট অ্যান্ড আই লাভ দিস, আই উড লাভ টু ওয়ের দিস, আমি এটা পড়তে চাই, কিন্তু একটা তো প্রিন্ট হলে হবে না, আমাদের অনেকগুলো প্রিন্ট করা লাগবে, তো কে কে আছো আমার সাথে? তো এই ধরনের যদি আমি বলেন, যদি ইংরেজিতে আপনার সমস্যা থাকে আপনি গ্রুপে পোস্ট করেন, আমি রিপ্লাই দিয়ে আমি ইংরেজি করে দিব, বা আরো ভালো ভালো ভাই আছে এটা অবশ্যই ইংরেজি করে দিবে। সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবাই আছি একে অপরকে। যদি এরকম মেন্টালিটি না থাকে কেউ কাউকে হেল্প করবো না, তার জন্য আসলে ভবিষ্যতে প্রবলেম আছে। আমার থেকে পার্সোনালি প্রবলেম তো হবেই, এবং তার জন্য সে নিজেই প্রবলেম, সে আগাতে পারবে না সামনে, এটা আমার ফর্মুলা। ওকে, আমার এই ফর্মুলা থাকুক। এবার যেটা করবেন, ডোন্ট ডু দিস থিংস, এগুলো করবেন না। ডোন্ট চ্যাট উইথ দেম, কারণ আমরা চ্যাট করতে গেলে আমাদের ইউএস ইংলিশ না, আমরা ধরা খেয়ে যাবো। ডোন্ট টক মাচ, উইল শেয়ার কন্টেন্ট। ওই যে পিন্টারেস্ট থেকে মজার মজার রিলস রিলেটেড ছবি তো আপনি বের করতেই পারেন, তারপরে কোয়াট আছে, এগুলো আপনি গ্রুপে শেয়ার করবেন, দেখবেন মানুষ খুব মজা পাচ্ছে, শেয়ার করছে অ্যান্ড এঙ্গেজ হচ্ছে। এবং মানুষ আপনাকে 3টা জিনিস করবে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি মার্কেটিং এর একদম গোল্ড। নো, লাইক, জানলো, পছন্দ করলো, তারপর কি করলো, ট্রাস্ট। এই 3টা যদি কারো অর্জন করতে পারেন তখনই সেটা মার্কেটিং হয়। যেমন আপনারা প্রফিটি কিনেছেন যখন, এর আগে আপনি আমাকে জেনেছেন এই জাফিটা কেটা, জাস্ট আমি জাস্ট ঢাকায় ভাষায় বললাম এই জাফিটা কেটা, তখন আপনারা কি করলেন, তাকে একটু লাইক করলেন, তারপর এই পোস্টস দেখে লাইক করলেন, তারপর কি করলেন, আস্তে আস্তে হ্যাঁ ওকে বুঝতে পেরেছি, এবার ট্রাস্ট করেছেন, তারপর আপনারা প্রফিটের জন্য আপনারা পে করেছেন। ঠিক তেমনি আপনারা একটা মার্কেটিং করবেন। ওয়েল, আপনার সাথে কিন্তু আমি কোনো মার্কেটিং করিনি, জাস্ট আপনাদেরকে মার্কেটিং এর ওয়েটা দেখাচ্ছি। হ্যাঁ, যদি আপনার সাথে সত্যিকারের মার্কেটিং করে থাকতাম, তাহলে ওয়ার্ল্ডের অন্যান্য গুরু যারা আছে ওদের মতো প্রোডাক্ট সেল করে দিয়েই চম্পট দিতাম, কোনো গ্রুপ ট্রুপ বানাতাম না, কারণ আমার টাইমের একটা ব্যাপার আছে। দ্যাটস ওয়াই আমি যতদিন ফ্রি আছি, সামনে অনেক বিজি হবো আমি জানি, আমার অনেক বড় বড় প্ল্যানস আছে, তো ওই দিকে গেলে অবশ্যই আমি আপনাদের সাথে ততটা ইন্টারেক্ট করতে পারবো না, কিন্তু আপনাদের সাথেই থাকবো, আপনাদেরকে কাউকে আমি ভুলবো না, ব্যক্তিগতভাবে সবাইকে আমি ভালোবাসি। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে এমন কিছু ছেলে মেয়ে তৈরি হবে, কিছু মার্কেটার তৈরি হবে, এরা জাফির চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, তারপর আমরা যাচ্ছি হলো যে ডোন্ট লাইক অ্যান্ড জয়েন আদার নিশ আনরিলেটেড পেজেস অ্যান্ড গ্রুপ, এটা বলেছি, লাইক করবেন না, ইয়েও করবেন না। এবার শুনুন, আপনি যদি ওই নিউজ রিলেটেড থাকেন, আপনার নিউজ ফিডে কি আসবে, ওই নিউজ রিলেটেড টিস্প্রিং এর টি শার্ট, এটা সেটা, এবং আপনাকে তো টার্গেট করছেই, কারণ আপনি পেজ লাইক দিচ্ছেন, আপনাকে অ্যাড দিচ্ছে অন্য মার্কেটাররা। সো আপনার যারা কম্পিটিটর আছে তারা কিন্তু আপনার একটা ছাঁচে ধরা খাচ্ছে, এবং যেই ধরনের সোশ্যাল শেয়ারগুলো হচ্ছে সব আপনার টাইমলাইনে আসছে, এবং আপনি বুঝতে পারছেন কোন ধরনের টি শার্টটা বেশি শেয়ার হচ্ছে, এবং গ্রুপে কি ধরনের কথা বেশি হচ্ছে, এবং কোন কথাটা তাদের মুখ দিয়ে বেশি বেশি বের হয়, সেটা কিন্তু একটা ফেমাস ওয়ার্ড। ওটা দিয়ে একটা টি শার্ট বানালেই কিন্তু আপনি বুম বুম 1000, এই ধরনের টি শার্ট অবশ্যই 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 1000 পিস সেল হয়। আর 1000 পিস সেল হওয়া মানে $10,000। হ্যাঁ, ওকে, আমরা এখন চলে যাচ্ছি এখানে। তো আমি এখন দেখাবো যে কিভাবে কি মার্কেটিং করবেন। অনেক ধরনের ফ্রেজেস আছে, এই ধরনের ক্লোজ গ্রুপ বের করা, এটা করা সেটা করা, তাই না? আমি একদম সিম্পল বলে দিচ্ছি, ধরেন নার্স, নিচটা আমি লিখলাম, আমি গ্রুপ দিয়ে শুরু করছি, মোড়ে যাব, এখানে গ্রুপ শো করে না, সো এখানে গ্রুপে চলে গেলাম, মোড়ে গিয়ে এখানে সো এই ধরনের যত গ্রুপ আছে সব গ্রুপ শো করবে। তো আমরা কি করব, আমাদের বাঙালি চেহারা কিছু পাবেন, ওই ধরনের গ্রুপে ঢুকবেন না, ঠিক আছে? তো ওখানে বিদেশি থাকলেও বাঙালিরা আপনার মার্কেটিংটাকে কপি মারবে। আর ওরা তো জাস্ট বাঙালিদের যেটা হচ্ছে যে গ্রুপে ঢুকে ঢুকে লিঙ্ক শেয়ার করে দেওয়া এবং সরে পড়া, তাই না? কিন্তু আমরা এই ধরনের কোনো কাজ করবো না। নার্সিং এর হ্যাঁ, নর্থাম্বরিয়াতে আমরা চলে গেলাম, তারপরে আমরা ভেঞ্চুরা কান্ট্রি নার্সিং মামাস, অসাধারণ ইয়ে রিকোয়েস্ট সেন্ড করে দিয়েছি। নার্সেস ফ্রেন্ডস, ওরা শুধু নার্স ফ্রেন্ড 34 জন, ওয়েল খুব অসাধারণ কিছু, কিন্তু এগুলো ট্রাফিক। আর একটা মজার ব্যাপার, এরা কি সব নার্স এবং সব কি একদম হট আপনার নিশ রিলেটেড? ইয়েস, অফকোর্স। কেন? কারণ গ্রুপগুলোতেই সবচেয়ে সিরিয়াস মানুষগুলো জয়েন করে। আপনি কিসে জয়েন করেছেন? টিস্প্রিং বিডি, মানি বি, ইউটিউব মার্কেটার্স বা অ্যাফিলিয়েট মার্কেটার্স, এই ধরনের। আপনি কেন? কারণ আপনি এগুলো সম্পর্কে আপনার অনেক মেক মানি অনলাইন, এগুলো সম্পর্কে আপনি বিজ্ঞ। তো এগুলো সম্পর্কে হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার নিশ। তো ফেসবুক কি করেছে, গ্রুপকে টার্গেট করে কিন্তু অ্যাড দিতে দেয় না, লাইক লিঙ্কডইনে দেয়, কিন্তু ফেসবুকে কিন্তু গ্রুপকে টার্গেট করে অ্যাড দিতে দেয় না, কারণ সবাই টার্গেটেড। এখানে 412 জনই হচ্ছে এখানে টার্গেটেড ট্রাফিক, এবং এরা যদি আপনার অ্যাডে ক্লিক অবশ্যই করবে, অবশ্যই লাইক করবে, একদম প্রিসাইজ, আপনারা কষ্ট করে বের করে নিয়ে আসতে হবে না এত টার্গেটিং করে। আর আমাদের প্রফিট হবে এবং ফেসবুকের লস হবে, এর জন্য তারা গ্রুপকে টার্গেট করে অ্যাড দিতে দেয় না। তো আমরা সেই গ্রুপ থেকে কিভাবে
ওই ট্রাফিকগুলো থেকে সেল বের করে নিয়ে আসবো। আমি দেখাচ্ছি। ধরুন আমি জয়েন করেছি এবং আমাকে অবশ্যই অ্যাপ্রুভ করবে। আপনি যতগুলো পারেন জয়েন করে ফেলবেন, অবশ্যই ইউএস এন্ড এইসব রিলেটেড, বাইরের আজে বাজে কোনো গ্রুপ না। যেমন একটু আগে একটা নাইজেরিয়া দেখেছি, ওখানে যাবেন না। সো এখানে অভাব নাই, হাজার হাজার আছে। আপনি ধরেন 40 থেকে 50টা জয়েন করলেন, তারপর একদিন পরে বা 10 ঘন্টা বা 20 ঘন্টা পরে দেখবেন যে আপনাকে অনেকেই অ্যাপ্রুভ করেছে। কারণ আপনার প্রোফাইলে সে যেয়ে দেখে কি আপনি সত্যিকারেরই একজন নার্স, আপনার প্রোফাইলটা ওইভাবেই সাজানো, আপনাকে অ্যাকসেপ্ট করে দিয়েছে। গিয়েই মজার মজার কন্টেন্ট শেয়ার করেন, প্রথমে লাইক করেন, মানুষজনকে রিপ্লাই দেন একটা পোস্টে, তারপর একটা কন্টেন্ট শেয়ার করেন, মানুষের ট্রাস্ট নেন, এভাবে এভাবে এভাবে। তারপর যেটা করবেন, এখন কি লিঙ্ক দিয়ে দিবেন? না ভাই, ওই ধরনের মার্কেটিং শেখাচ্ছি না আমি। এসব লিঙ্ক শেয়ার, কমেন্ট করে করে লিঙ্ক দিয়ে দেওয়া, এগুলো মানুষ অনেক অতিষ্ঠ হয়। সো গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছিলাম আপনাদের জন্য। তো আমি বলেছিলাম যে কিভাবে লিখবেন, আমি এটাকে কপি করে দিচ্ছি। হ্যালো দেয়ার, আমি লিখেছি হ্যালো দেয়ার, আই জাস্ট ফাউন্ড দিস টি শার্ট অন মাই নিউজ ফিড এ ওয়াইল ব্যাক। আমি কিছুক্ষণ আগে আমার নিউজ ফিডে এই টি শার্টটা একটু আগে দেখলাম। হ্যাঁ, আমি জানি না, বাংলায় বলে ফেলি, আমি জানি না টি স্প্রিং আসলে কি ধরনের কোয়ালিটি দেয়, কি ধরনের এটা টি শার্ট, আমাকে কি সাজেস্ট করতে পারো এটা কেমন হবে? তো টি স্প্রিং ইউএসএ তে চিনে না এরকম অনেক কম ধরনেরই মক্কেল আছে। তো ওই মক্কেলরা কি করবে, আপনাকে কমেন্ট করবে। একটা কথা বলি, মানুষ কি করে, মানুষ কিন্তু আসলে সাজেশন দেওয়ার জন্য অনেক ওস্তাদ। হ্যাঁ, তো আপনি সাজেশন চান বা না চান, আপনি একটা প্রবলেমের কথা বললে আপনি দেখবেন যে মানুষ আপনাকে সাজেশন দেওয়ার জন্য একদম বিজি হয়ে গেছে, ইচ্ছা মতো সাজেশন দিচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবেন যে মানুষের নিজেদের লাইফেরই অনেক প্রবলেম আছে, ওগুলো সলভ না করে মানুষকে সাজেশন দিয়ে বেড়াচ্ছে। এটা আমাদের স্বভাবজাত ব্যাপার, মানুষের পৃথিবীর যে কোনো কান্ট্রি। ফেসবুকের দিকে চিন্তা করে দেখুন, অনেক আগে যখন ফেসবুক যখন নতুন এসেছিল ওয়ার্ল্ডে, তখন আপনার ইনবক্সে, আপনার যখন একটা অ্যাকাউন্ট ছিল না, আপনার ইমেলে একটা মেসেজ আসতো, বলতো যে ইয়োর ফ্রেন্ড আস্কড ইউ এ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন করেছে আপনার ফ্রেন্ডকে। তখন আপনার কি মনে হয়, ওয়াও, আমি বোধহয় জ্ঞানী কেউ, মানুষ সবাই চায় আমার নিজেকে জ্ঞানী জাহির করার জন্য। তো সে মনে করে আমি জ্ঞানী কেউ, তখন ক্লিক করে চলে যায় এবং ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এই ধরনের মার্কেটিংই কিন্তু ছিল। তো আপনি যখন সাজেশন চাবেন, তখন তারা দেখবে, বলবে যে কেন, কারণ ওই গ্রুপগুলো সব নিশ রিলেটেড। চিন্তা করে দেখুন, একটু সাইকোলজিক্যালি ব্যাপারটা চিন্তা করে দেখুন, দেখবে যে সব নিশ রিলেটেড। ওয়াও, এই টি শার্টটা তো আমার দরকার, সে সাজেশন চাচ্ছে, হা হা, ওকে ফাইন, আমি নিয়ে নিই। তখন যদি আপনি মানাও করেন যে ভাই কেউ নিও না, তখন কিন্তু তাকে আপনি আটকাতে পারবেন না, কারণ সে ওটা একটা দুইটা 10টা যতটা পারে সে ওটা কিন্তু জাস্ট অর্ডার করবে, তাকে কিন্তু আপনি আটকাতে পারবেনই না। সো আপনার ব্যাপারটা হচ্ছে স্প্যাম না করে সাজেশন চাওয়া। তো আপনার গ্রুপ যেই অ্যাডমিন আছে, সে তো আপনাকে ব্যান করবে না, করবেই না, এবং মানুষ এখানে এঙ্গেজ হয়ে যাবে। তো বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন গ্রুপে করতে পারেন, অবশ্যই বিভিন্ন গ্রুপে আপনি কোয়েশ্চেন করতেই পারেন, ওটা কোনো সমস্যা না। কিন্তু বি কেয়ারফুল, কারণ এই নিশ রিলেটেড গ্রুপে একই জন বিভিন্ন ধরনের গ্রুপে আছে। তো আপনি জাস্ট আপনার জন্য কোনো কথার মধ্যে বোঝা না যায় আপনি একজন মার্কেটার, এই কথাটা বললে আপনি সাজেশন চাচ্ছেন, বিভিন্ন গ্রুপে সাজেশন চাচ্ছেন, এটা কোনো সমস্যা না, চাইতেই পারেন, তাহলে বুঝবে যে না, এটা স্প্যামার না সে। ওকে, এবার পেজের ক্ষেত্রে চলে যাচ্ছি, একটু পেজে যাচ্ছি। গ্রুপের মার্কেটিংটা এরকমই, এবং একটু যদি ভ্যারিয়েশন থাকে গ্রুপের ক্ষেত্রে, কিছু ওয়ার্ডের এদিক ওদিক ভ্যারিয়েশন থাকলে আপনি আমার থেকে গ্রুপে পোস্ট করবেন, আমি একটু ভ্যারিয়েশন করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, আর একটু সাজেশন চাওয়া, জাস্ট এরকম হ্যালো দেয়ার, অথবা হাই ফ্রেন্ড, সাজেস্ট মি দিস টি শার্ট ইফ ইট ইজ গুড, এতটুকু লিখলেই চলবে, জাস্ট লিঙ্কটা দিয়ে দিলেন। তারপরে জাস্ট একটা পিকচার এভাবেই চলে আসে অটোমেটিক। তো মানুষের চোখে কিন্তু পিকচারটা সবচেয়ে আগে চলে আসে, তাই না? তো আমরা এরকম করে মার্কেটিং করবো, এটা একটু গ্রুপ মার্কেটিং, খুব ইজি অ্যান্ড বেশি কথা বললে বেশি বড় হবে। তো আমরা নার্সের পেজে চলে যাই, এত গ্রুপের কথা, গ্রুপে এত মজার মজার ইয়ে করা যায়। সো আমরা এটা লাইক দিয়েছি, ওয়েল, এখন লাইক দেওয়ার পরে আমি যেটা করবো, এখানে ওরা পোস্ট করতে দিচ্ছে না। পোস্ট করলে আমি যেটা দিতাম, আমি একটা খুব হট নিশ, প্যাশনেট নিশ, ওইখানে কেউ টি শার্ট সেল করতে দেখিনি। তো ওইখানে একটা টি শার্ট ডিজাইন করে আমি বলেছিলাম যে হেই, আই ডিজাইন দিস, আমি আচ্ছা নিশের কথা বলেই দিই, লুকিয়ে লাভ নেই। হ্যাঁ, আমি ফার্ম ট্রাক ফ্রিক, আমি এই ডিজাইনটা করেছি, দেখো তো কেমন হয়েছে। তো দেখা গেল যে ওখান থেকে 17টা সেল চলে এসেছে। আমি আসলে তাদেরকে ফ্রি ট্রাফিক টেস্ট করার জন্য দেইনি, আমি সেল করার জন্য দেইনি, আমি চেয়েছি যে ওরা কতটা প্যাশনেট টি শার্ট বা হুডি সম্পর্কে তারা কতটা প্যাশনেট, আর তাদের প্যাশনটা যে এদিকে টার্ন করবে আমি বুঝতে পারিনি। সো ওয়েল, মাথায় রাখবেন যে সাজেশন আমি পেজেও যেতে পারি। ওকে, এখানে 434K আছে। তো এখানে আমি যেটা করব, আপনি কি জানেন আপনার পেজটাকে আপনি প্রোফাইল হিসেবে ইউজ করতে পারেন। যেমন এখানে আমার লেখা আছে জাফর, রাইট? জাফর হোসেন জাফি, এটা পুরোটা একটা প্রোফাইল। তো আমি যা করতে পারি, আমার এখানে সবগুলো আমার পেজ শো করছে, তাই না? আমি কি করব, প্রফিটটাকে কি করব, আমি প্রফিটকে এখানে, যদি এখান থেকে ক্লিক করলে এটা হয়ে যাবে আমার
প্রোফাইল এখন আমি যদি ইউজ করি দেখবেন এই প্রফিট হিসেবে বিভিন্ন জায়গায় কমেন্ট পড়বে, লাইকস পড়বে, এভরিথিং। আসলে আমার নামটা আর শো করবে না। তো আমি এই পেজে যাব, পেজে যাওয়ার পরে এখানে যারা এখানে একটু আগে লাইক দিয়েছিলাম আমি নিজেই, কারণ আমার একটু আগের যে আমি প্রবলেমটা আপনাদেরকে বলি, একটু আগে একটা টিউটোরিয়াল আমি করেছিলাম যখন ওই পোস্টটা মানিবিটা পোস্ট করেছিলাম আরো 1 ঘন্টা আগে। তো আমার ওইটা ভয়েস রেকর্ডিং হয়নি। আমি চেক করে দেখি যে আমার হেডফোনটা নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এতটাই বিজি, আমার এখন আর মার্কেটে যাওয়ার মতো টাইম নেই। তো আমি চিল্লায় আমার ল্যাপটপের সামনে আমি কথা বলছি যেন আপনারা সাউন্ডটা শুনতে পারেন। আমার গলা ভাঙলে ভাঙুক, আমি কোনো মতে জাস্ট আপনাদেরকে কোয়ালিটি একটা ভিডিও বানিয়ে দিতে পারলেই হলো, এবং আমার মেসেজগুলো আপনাদের মধ্যে জাস্ট ব্রেইনটা ওয়াশ করে ঢুকাই দিতে পারলে হলো। আপনারা ফাটিয়ে ফেলবেন, আমি জানি আপনারা ভালো করে কাজ করলে আপনারা ফাটিয়ে ফেলবেন, নো ওয়ে। ওকে, আমি আশাবাদী। ওয়েল, তো এখানে কি করবেন, এখানে লাইক দিবেন যারা যারা ভালো লেজিট। এটা স্প্যামার, শুধু লিঙ্ক দিয়ে চলে গিয়েছে। ক্যারল টমলিনসন এইসব আসলে ক্যারল ট্যারল কিছুই না, এরা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানি অথবা বাংলাদেশি, যে ধরনের মার্কেটিং আমরা এতদিন দেখে এসেছি। এই যে জ্যাজল.com এর একটা সে সেল করছে, একে ব্যান করা দরকার, অবশ্যই ব্যান করা দরকার। তো যা করবেন এদের এইসব জাস্ট অনেকগুলো আছে, ওখানে লাইক দিবেন, এবং যারা শেয়ার করেছে এরা একদম বস, এরা প্রিসাইজ। এবার একটা খেয়াল রাখবেন, যারা যারা শেয়ার করেছে ওদেরকে আপনার নার্সিং ওই অ্যাকাউন্ট থেকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে ভুলবেন না, ঠিক আছে? দেখি ওরা, হ্যাঁ, অনেকেই তাদের প্রাইভেসির জন্য কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু এখানে করে রেখেছে, কারণ নার্স কিন্তু ওভার স্যাচুরেটেড একটা নিশ। তো বিশাল ব্যাপার, হ্যাঁ। ওয়েল, তো ওই পোস্টটাকে এখানে শেয়ার করেছে। তো আপনি পেলে ওখানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন লাইক করার পরে, অনেকগুলো লাইক করার পরে। এটা আমাদের উদ্দেশ্য না, যেটা উদ্দেশ্য। তো আমরা কি করবো, এবার লাইক দিলে তারা কি করবে, ওই পিন্টারেস্টের মতো তারা ফেরত আসবে, দেখবে কি আমাকে লাইক করলো। অথবা একটা কমেন্ট করলাম আমি, ধরেন আমি আপনাদের আগের টিউটোরিয়ালে কমেন্টটা করেছিলাম এখানে, ইয়েস আই ডু লাভ দ্যাম ভেরি মাচ, মানে সে এখানে যেটা দিয়েছে যে লাভড থ্যাংক ইউ nurse.com, আমি তার সাথে একমত যে ইয়েস আই ডু লাভ। একমত হলে সে আমাকে লাইক করবে, ওয়াও, ভালো কথাই তো বলেছে। তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সে দিতে পারে, যদি না দেয় আপনি তাকে ব্যাক করেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে আপনি অনেকগুলো এঙ্গেজমেন্ট পাবেন, এবং এরা একদম প্রিসাইজ আপনার পার্মানেন্ট। আপনাকে একটা লাইক দেয়া মানে এরা আপনার পার্মানেন্ট কাস্টমার। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কান্ট ফাইন্ড ইট, ডিরেক্ট লিঙ্ক দিলাম লাইক, এবং তারা কি কি বললো, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট এই। সো ইজ মেসেজ থেরাপি, এই আমরা বললাম যে ইয়েস, চলে গেলাম আজাইরা, ওকে ফাইন। এই ধরনের এঙ্গেজমেন্ট হলে এটা কি আপনার মনে হয় এটা আপনাকে ব্যান করবে? এটা কি আপনার স্প্যামিং হয়? না, স্প্যামিং হয় না। ওরা অটোমেটিক আপনার সেই পেজে যখন ব্যাক করবে, যে দেখবে যে ইচ্ছা মতো কন্টেন্ট শেয়ার করা আছে নার্সের, যেহেতু এটাকে আপনি আপনার নিশ হিসেবে ব্যবহার করেছেন, তো ওইটাতে আপনার ইচ্ছা মতো ছবি আছে, মজার মজার ছবি আছে, এঙ্গেজমেন্ট আছে, কারণ আপনি পুরো নিশের বাইরে কোনো কাজই করছেন না। তো তারা কি করবে, লাইক করবে, লাইক করে আপনার পেজটাকে থাকবে এবং আপনার সাথে এঙ্গেজড হবে, এবং আপনার যদি একটা টি শার্ট থাকে সেটা দেখে অবশ্যই কিনবে। সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখা অবশ্যই জরুরি। আচ্ছা, এবার আপনার পেজের জন্য একটা কিছু আমি আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে একটু একটা সাইট যদি আমার মনে থাকে, সোশ্যাল সার্চার যদি থাকে, হ্যাঁ পেয়েছি এই সাইটটার দিকে। এটা পেইড ভার্সন আছে, যার ফ্রিটা দিয়ে আপনি যেটা করবেন, খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন বিষয়টা। তো আমরা কি করব, এখানে দিলাম নার্স, সোশ্যাল সার্চারে দিলাম। তো দেওয়ার পরে এখানে ফেসবুক রিলেটেড এবং টুইটার রিলেটেড, গুগল প্লাস রিলেটেড, ওয়েব রিলেটেড কিছু কন্টেন্ট চলে আসবে। হ্যাঁ, আসতে থাকুক, একটু টাইম নেবে। সে দেখছে, সে কি দেখছে, এই নার্স রিলেটেড এখন ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়াগুলোতে সারা ওয়ার্ল্ডে কোন বিষয়টা সবচেয়ে বেশি ফোকাসড হচ্ছে, ঠিক আছে? তো কোন বিষয়টা সবচেয়ে ফোকাসড হচ্ছে এটা দেখার জন্য আমি একটু পজ করব। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। কারেন্ট চলে গিয়েছিল, এর জন্য আমি ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ করে নিয়েছি। ওয়েল, এর জন্য এটা আসছিল না এতক্ষণ। তো আমি এটা আবার করছি ক্লিক, ওরা এখন আসবে। তো এখানে এখন তারা লোড করে নিয়ে আসছে আসলে নার্স রিলেটেড সবচেয়ে বেশি শেয়ার্ড কোনটা হচ্ছে, ভাইরাল পোস্টগুলো কি আছে। ওকে, এখন ওই ভাইরাল পোস্টগুলো যদি আমি আমার ফেসবুকে, আমার পেজে যদি আমি পোস্ট করি, এবং ওই এঙ্গেজমেন্টের লোকগুলো যদি আমার পেজে একটু দেখতে আসে, আমাকে দেখি কে আমাকে লাইক করলো, কে আমার জন্য কমেন্ট করলো, এটা মানুষ দেখে, মানুষের কিউরিওসিটি হয়। এবং কেন কিউরিওসিটি হবে, কিউরিওসিটিটা হবে, অবশ্যই আপনার প্রোফাইল পিকচারটা খুবই অ্যাট্রাকটিভ হতে হবে।
যেন মানুষ দেখে এবং বুঝে। চাইলে আপনি সবচেয়ে বেশি লাইকওয়ালা, ওই যে Pinterest এ সবচেয়ে বেশি লাইকওয়ালা ওই নিশের সবচেয়ে বেশি রিপিনওয়ালা পিকচারটা নিয়ে আপনি প্রোফাইল পিকচারে দিয়ে দিবেন। কারণ আমি এত কিছু বুঝি না ভাই, আমাকে সবচেয়ে বেশি লাইকওয়ালা পিকচারটা দিয়ে দাও আমাকে, আমি তাহলে আমি ওটা দেখে কিছু করতে পারি কিনা। ওয়েল, তো ফেসবুকেরটা কেন দিচ্ছে না, আই ডোন্ট নো। আর ব্যাপারটা হচ্ছে যে এখানে যারা আছে এরা মানুষ, এখানে যারা আছে এরাও মানুষ। তো আপনি আপনি ভাইরাল পেলেই হলো। তখন আপনি এখান থেকে জাস্ট নিয়ে লিঙ্কটা নিয়ে আপনি কন্টেন্টটা কপি করেন, সোশ্যাল ইয়েতে এখানে লোড করছে বাট দিচ্ছে না ফেসবুকটা। হ্যাপি স্টেপ মমস ডে, দ্য দ্য ওল্ডার আই গেট দ্য মোর আই গেট রিয়েলাইজ স্টেপ মাদার, হ্যাঁ দিতে পারেন। আপনি এটা কপি করে আপনার স্টেটাসে দিতে পারেন। ওকে, আমি যদি এখানে ডগ দিই, বুলডগ, কেন তারা দেখাচ্ছে না? তো এটা ফ্রি টুল, এটা পেইড করলে আরো অ্যাডভান্স অনেক অপশন পাবেন, খুবই মজার মজার অপশনস পাবেন। এবং আমাদের তো এই সফটওয়্যারটা আছেই, এটা দিয়ে কিন্তু আপনি বের করতে পারেন ভাইরাল, কিন্তু এটা দিয়ে বের করতে পারেন। সো আরটা আছে হলো বাজসুমো, ওটা দিয়েও বের করতে পারেন। সো ভাইরাল পোস্ট কিন্তু এটা দিয়েও বের করতে পারবেন আপনি। তো আপনার ভাইরাল পোস্ট বের করাটা হচ্ছে মুখ্য ব্যাপার। আপনি এখানে শেয়ার করবেন যখন, আর আপনি তো দেখবেনই কোনটা বেশি শেয়ার হচ্ছে, তো ওইটাকে আপনি একটা পোস্ট করে দিন, কোনো সমস্যা নেই। আপনি নিয়ে পোস্ট করে দেন, সোশ্যাল ইয়েতে আসলে কোনো রাইটস নেই, মানুষ ইচ্ছা মতো ধুমায় ইউজ করতেছে। সো ব্যাপারটা এটাই, জাস্ট এটাকে সময় নষ্ট করে লাভ নাই। আপনি জাস্ট নিবেন, ক্লিক নিয়ে জাস্ট কন্টেন্টটা, মানে কন্টেন্ট কোথায় পাবেন, কন্টেন্ট আইডিয়াটা কোত্থেকে আসবে, আমি জাস্ট এই আইডিয়াটা দিলাম, আর টাইম বাড়াচ্ছি না। আপনার জাস্ট এটা মোটামুটি কমপ্লিট। এবং এইটাকে আমি যেভাবে যেভাবে টিপস গুলো দিয়েছি, সাজানো হোক, গোছানো হোক, বাইরে হোক, ভিতরে হোক, যা পেরেছি মাথায় যা এসেছে সব বলার চেষ্টা করেছি। এবং আপনি আবার শুনবেন, শুনে আপনি দরকার পড়লে একটা নোট নিয়ে আপনার মতো একটা সাজিয়ে নিন, লিস্ট করে নেন যে আমি এই স্টেপে আগাবো, এর বাইরে কোনো কিছুই করব না। অবশ্যই অবশ্যই একটা নোট নিয়ে নেবেন। শুধু এই টিউটোরিয়ালটা ফলো করে আপনি আপনার এই প্রফিটের জন্য পে করা টাকা তো উঠবেই উঠবে, আপনার পেইড ট্রাফিকের জন্য যথেষ্ট টাকা উঠে আসবে। প্লিজ গড়িমসি করবেন না, প্লিজ মন দিয়ে কাজ করেন, এদিক ওদিকে জাম্প করবেন না, প্রফিট নেওয়ার পরে দেখার পরে ধুর কিছু পারতেছি না, ধুর এরকম ছেড়ে দিবেন। এগুলো মানুষের স্বভাবজাত ব্যাপার, প্লিজ এগুলো করবেন না। এত ইজি যদি আপনার মার্কেট, আই মিন এত ইজি যদি আপনার বিজনেস মডেল যদি ভালো না লাগে, তাহলে আপনি যে দেখেন, যেমন ওডেক্স আর রিলায়েন্স অলরেডি দালালদের খপ্পরে পড়ে তার নষ্ট হয়েছে, কাজ অন্য জায়গা থেকে নিয়ে এই জায়গায় দিয়ে জাস্ট খুব কম দামে কাজ আসছে, এবং যারা এক্সপার্ট তারাই কাজ নিচ্ছে না, নতুনরা কাজ পাচ্ছে না। এটা একটা ব্যাপার, ফ্রিল্যান্সিং সাইটটাকে তারা নষ্ট করছে। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড এগুলো নিয়ে বাংলাদেশে কি ধরনের ইয়ে চলছে, এটা জাস্ট খুলে বলার কিছু না। তো আপনাদের, আই মিন অনলাইনে যদি খুব সিম্পল ভাবে কিছু এখনই অ্যাকসেপ্ট না করে নেন, তাহলে খুবই বিপদ আছে। আমি টিউটোরিয়ালটি শেষ করছি, হয়তো আমার সাথে তর্কের সৃষ্টি হবে কেউ কথা বললে, বাট একটু চিন্তা করে দেখবেন আমার কথাগুলো, নিজে একটু সার্চ করে দেখুন। আমি যেটা জানি সেটাই বলেছি, হয়তো আমি ভুল জানি, কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আপনার জন্য কাজে আসবে, আমি সেই কথাটা বললাম। প্লিজ মনোযোগ দিয়ে কাজ করেন, এদিক ওদিক ফোকাস জাম্প করলে কিচ্ছু পাবেন না। 10টা শুরু করেন, দেখেন কিচ্ছু হবে না, একটা নিয়ে কাজ করুন, পড়ে থাকুন, দেখুন কি হয়। ওকে, সবার জন্য শুভকামনা, আমি চাই সবাই সাকসেসফুল হোক। আমার থেকে আপনি অনেক ভালো করুন, আমি এটা শুভকামনা দিচ্ছি। এবং আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকলো।